আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউবি নেটওয়ার্কিং চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে মাত্র 4টি স্টেপ ফলো করার মাধ্যমে আপনি যে কোনো টেন্ডার অর্ডারই A to Z কনফিগার করতে পারবেন। আর এই ভিডিও শেষে 2টি গুরুত্বপূর্ণ টিপস আছে যা আপনাদের দৈনন্দিন ওয়াইফাইয়ের কাজে অনেক উপকারে আসবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস বিগিন। প্রথমে আপনি আপনার মোবাইলের মেনু বার অপশন স্ক্রল করে পপ আপ উইন্ডোজ ওপেন করবেন, দেন ওয়াইফাই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি স্ক্রিন ওপেন হবে। তারপর ওয়াইফাই অপশনটাকে অ্যানাবল করে দিবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনাকে আপনার রাউটারের নাম দেখাচ্ছে। এখন আপনার রাউটারের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনাকে এই রকম রাউটারের ওয়েব পেজে নিয়ে আসছে। এখন কানেকশন টাইপের নিচে যে বক্সটি দেখা যাচ্ছে সেই বক্সে ক্লিক করি। ক্লিক করে আপনারা সামনে একটি পপ আপ উইন্ডোজ দেখতে পাবেন। এখন আপনি বেশ কিছু কানেকশন টাইপ দেখতে পারবেন। তার মধ্যে বাংলাদেশে 3 ধরনের কানেকশন টাইপ অ্যাভেলেবল রয়েছে। এগুলো হলো PPPoE, স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি। PPPoE হলো পয়েন্ট টু পয়েন্ট ডাটা ট্রান্সফার করা, অর্থাৎ আইএসপিগুলো PPPoE এর মাধ্যমে একটি সার্ভার তৈরি করে কিছু প্যাকেজ তৈরি করে, যেমন 5 MB, 6 MB, 10 MB, এবং এই প্যাকেজগুলো আমাদেরকে প্রোভাইড করে। স্ট্যাটিক আইপি হলো যারা ডেডিকেটেড ব্যান্ডউইথ চালাবে, অর্থাৎ আমরা যে রিয়েল এমবির কথা সবসময় বলে আসি। ডাইনামিক আইপি আমরা যখন একটি রাউটার দিয়ে 1 বা 2 বা 3টি রাউটার চালাতে চাই, সেক্ষেত্রে আমরা ডাইনামিক কানেকশনটি ইউজ করি। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারলাম আমাদের কানেকশন টাইপ হচ্ছে PPPoE। এবার কানেকশন টাইপ PPPoE সিলেক্ট করি, দেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসাই। এখন আবার অনেকেই বলতে পারেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কোথায় পাবো? উত্তরটা হচ্ছে আপনি যে কোম্পানি থেকে লাইন চালান সেই কোম্পানিকে ফোন দিবেন এবং তাদেরকে বলবেন আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে। তারা আপনাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবে, আপনি খাতায় নোট করে রাখবেন। ওয়্যারলেস সেটিং হচ্ছে আপনি আপনার রাউটারের ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড সেট করবেন, দেন ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনার রাউটার সেটআপ করা কমপ্লিট হয়ে যাবে। রাউটার সেটআপ কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে চলে আসবেন। দেখবেন আপনি আপনার রাউটারে যে নাম দিয়েছিলেন সেই নাম দেখাচ্ছে। এইবার এই নামের উপরে ক্লিক করুন আর একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিন। এরপর কানেক্ট বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে। লাইনটি ঠিক আছে কিনা এটা চেক করার জন্য একটু ইউটিউবে ঢুকি। কানেকশন সাকসেসফুলি হয়েছে। 2টি গুরুত্বপূর্ণ বোনাস টিপসের কথা বলেছিলাম, আসুন এগুলো জেনে নেই। অনেকেই রাউটার কনফিগার করার পর রাউটারের নাম খুঁজে পান না, সেক্ষেত্রে রাউটারের ওয়াইফাই বারটাকে একবার অফ অন করবেন, তাহলেই নামটি পুনরায় চলে আসবে। অনেক সময় রাউটার কনফিগার করার পর ওয়াইফাই এর পাসওয়ার্ড নেয় না, সেক্ষেত্রে আপনারা নামের ডান পাশে একটি অ্যারো চিহ্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর ফরগেট নেটওয়ার্ক অপশন সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করবেন। এখন দেখবেন পাসওয়ার্ড পপ আপ বক্সটি ওপেন হয়েছে, দেন পাসওয়ার্ড দিয়ে রাউটারটি কানেক্ট করবেন, তাহলে আপনার রাউটারটি কানেক্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।